নিরামিষ দিনে হঠাৎ যদি আপনার মন হয় কাবাব খেতে আর হাতের কাছে যদি কোনো সেরকম উপকরণ না থাকে, তাহলে মাত্র কয়েকটি উপকরণে কিন্তু আপনি খুব সহজেই মজাদার একটা কাবাব বানিয়ে খেতে পারেন। বানানো একদমই সহজ, সময় অনেক কম লাগে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এই কাবাব বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম সয়াবিন আর 500 গ্রাম মসুর ডাল নিয়েছি। দুইটাই সমান সমান মাপের নিয়েছি। আপনি চাইলে এখানে মসুর ডালের পরিবর্তে অন্য যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো এখানে আমি সয়াবিনটাকে আলাদা করে সেদ্ধ করে নেব, আর এই মসুর ডালটাকেও আমি সেদ্ধ করে নেব। আর এদিকে সয়াবিনটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার পর 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি সয়াবিন থেকে জলটা চিপে বের করে নিচ্ছি। আর এটা একদম শুকনো করে রাখতে হবে, কারণ গ্রাইন্ড করার পর যাতে ঝরঝর হয় সেটা খেয়াল রাখবেন। দেখুন এরকম করে সেদ্ধ করেছি। তো এরপর আমি মিক্সিতে এরকম মিহি করে গ্রাইন্ড করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। আর এদিকে ডালটাও সেদ্ধ করে নিয়েছি কোনো রকম লবণ হলুদ ছাড়াই। আপনি চাইলে সেদ্ধর পরিবর্তে কাঁচা ডাল বেটে নিতে পারেন, সেক্ষেত্রে মসুর ডালটা ভিজে রাখতে হবে কিছুক্ষণ। তো এখানে সমস্ত উপকরণ রেডি হয়ে গেছে। সয়াবিনের ওপরে আমি পুরো ডালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আপনি ডাল সয়াবিন সেদ্ধ করার সময় যদি লবণ দেন, তাহলে লবণটা পরে বুঝে ব্যবহার করবেন। তারপরে রঙের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এরপর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে 1 চামচ দিচ্ছি আদা বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু সয়াবিন আর ডালটা মেখে নেব। প্রায় 5 মিনিট মতো খুব ভালো করে মেখে নিচ্ছি, কারণ মশলাগুলো সয়াবিন আর ডালের মধ্যে কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে, তবে এই কাবাবগুলো কিন্তু সুন্দর হবে। তো দেখুন ঠিক এরকম পরিমাণ এই মিশ্রণটা মেখে নেওয়ার পরে এর ওপরে আমি কোটিংয়ের জন্য 4 চামচ বেসন দিচ্ছি। এই বেসনটা না দিলে কিন্তু তেলে যখন আপনি কাবাবগুলো ভাজবেন তখন কিন্তু এগুলো খুলে যেতে পারে, একদমই শেপটা ভালো থাকবে না। তাই চেষ্টা করবেন পরিমাণ বুঝে কিন্তু বেসনটা ব্যবহার করার। দেখুন এরকম শক্ত করে কাবাব তৈরি করার মতো মিশ্রণটা রেডি করে নিয়েছি। এরপর আমি একটু একটু করে নিয়ে এভাবে চারকোনা শেপ দিয়ে কাবাবগুলো রেডি করে নেব। আপনি আপনার পছন্দ মতো কিন্তু কাবাবগুলো তৈরি করতে পারেন, লম্বা গোল চ্যাপ্টা চারকোনা যেটার পছন্দ। তো এখানে সমস্ত কাবাব আমি রেডি করে নিয়েছি। এরপর এটাকে কোটিংয়ে মরবো যাতে তেলে দেওয়ার পরে এরকমই মসৃণ থাকে। তো তার জন্য একটা বাটিতে 2 চামচ ময়দা নিলাম, এরপর জল দিয়ে একটু গাঢ় একটা মিশ্রণ রেডি করলাম। তার উপরে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু স্পাইসি ভাব আনার জন্য। এটাও খুব ভালো করে গুলিয়ে নেওয়ার পরে এটাকে কোটিংয়ের মধ্যে ডুবিয়ে তেলে ভাজবো। তো একটা কাবাব আমি নিয়ে এলাম। দেখুন কাবাবগুলো কিন্তু একদম শক্ত হয়ে যাচ্ছে। তো ব্যাটারের মধ্যে ডুবানোর সাথে সাথে কিন্তু এগুলো তুলতে হবে, না হলে আবার নরম হয়ে যাবে। তো উঠিয়ে আমি বাকি যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা ঝরিয়ে দিলাম। তারপরে আমি তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এখন তেলটা কিন্তু হালকা গরম আছে, এরকম হালকা গরম তেলে দিয়ে দিলাম। তো এক এক করে আমি কয়েকটা দেব, তারপর আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে দেবো। এখন একদম লোতে রেখেছি। এরপর এক এক করে আরও কয়েকটা কাবাব আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন কোটিংটা কতটা পাতলা আছে, ঝরানোর পরে এরকমই রাখতে হবে। তো এখানে আমি 4-5টা কাবাব এক সেটে দিয়েছি, অনেকগুলো কিন্তু দেওয়া যাবে না, না হলে একটার গায়ে একটা লেগে ভেঙে যাবে, শেপ নষ্ট হয়ে যাবে। তো সরি বন্ধুরা, ওলট পালট করে আমি এগুলোকে ব্রাউন করে ভেজেছি, তখন সেই ক্লিপটা আমি আপনাদের দেখাতে পারিনি তেল থেকে ওঠানোর। তো আমি সেজন্য খুবই দুঃখিত, ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম, অন হয়নি অন করেও। তো এরকম ব্রাউন করে দেখুন সমস্ত কাবাব ভেজে নিয়েছি। সবাই তো জানেন ডুবো তেলে কীভাবে কাবাব ভাজতে হয়, তো সেরকম করে সমস্ত কাবাব ভেজে নেবেন। তো এখানে আমার সমস্ত কাবাব রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতে কিন্তু অনেক মজার ছিল। সত্যি বলছি বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ একদম অন্যরকম, খেতে ভীষণ ভীষণ মজার। ওপরটা একদম ক্রিস্পি আর দেখুন ভিতরটা একদম নরম। তো দেখা হচ্ছে আবারও কোনো একটা রেসিপিতে। আল্লাহ হাফেজ।